গুড মর্নিং বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব শুক্তা। চাল কুমড়া আমি কেটে সুন্দর করে ধুয়ে আমি লবণ মাখিয়ে রেখেছি। আর শুক্তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা মুগ ডাল, ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি মিক্সিতে পেস্ট করে চাপটি বানিয়ে নেব। তাহলে দেখতে থাকো আমার রান্নাটা। এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। একেবারে সাধারণ, একেবারে হেলদি, স্বাস্থ্যসম্মত একটা রান্না। এটা খেলে কোনো গ্যাসও হবে না, কোনো কিছুই নেই। একদম গরমের মধ্যে এই সবজিটা দিয়ে ভাত খেলে কোনো কিছু অসুবিধাও করতে হবে না। তাহলে চলো রান্নাটা আরম্ভ করি। নিয়ে নিয়েছি মুগ ডাল, লবণ নিলাম পরিমাণ মতো। এখন এই মিক্সিতে পেস্ট করে কাঁচা মুগ ডাল পেস্ট করে নিলাম। কাঁচা মুগ ডাল এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য হলুদ করে। আমি এখন মিশিয়ে নেব। দিয়ে দিলাম সরষের তেল। শুক্তো বানাতে একদম তেল বেশি ব্যবহার করবো না, সামান্য দিয়ে দিলাম তেল। সামান্য সরষের তেল দিয়ে দিলাম। আমি একটা চাপটির মতো বানিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেল আমার চাপটি ভাজা, উঠিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে আর মেথি, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গ্রেট করা 1 ইঞ্চি পরিমাণ, দিয়ে দিচ্ছি চাল কুমড়া। শুক্তো বানাতে হলুদ না দিলেও হয়, আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে এখন ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন চাপটিটাকে আমি টুকরা টুকরা করে রেখেছি, এখন দিয়ে দিই। দুই 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম। ঢাকনা খুলে দিলাম। শুকিয়ে এসেছে জল, ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য আটা গুলিয়ে। আমরা ময়দা খুব একটা খাই না, তাই আটা গুলিয়ে দিয়ে দিলাম। ঘি দিলে একটু ভালো হতো, কিন্তু আমার ছেলে ঘি খেতে চায় না, তাই আমি ঘি দিতে পারলাম না, তাই আমি ঘি দেবো না। ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম মুগ ডালের চাপটি দিয়ে চাল কুমড়ার শুক্তো। গরমের দিনে এই শুক্তো দিয়ে ভাত খেলে আর কোনো সবজি লাগে না, পেটও ঠান্ডা থাকে। তাহলে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। রান্নাটা যদিও সাধারণ, খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই ভালো লাগে। যারা আমার সাথে রয়েছে তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে আজ এই পর্যন্তই। একেবারে সাধারণ রান্না একটা দেখালাম, যেহেতু বাড়িতে কেউ নেই, ছেলে আর আমি। সাধারণ রান্নাটাই তোমাদেরকে করে দেখালাম। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।